সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি বানাবো বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি, লাউ চিংড়ি। চিংড়ি তো আমরা সবাই খুব ভালোবাসি, আর এই লাউ চিংড়ি রেসিপি সবার আশা করছি ভীষণ পছন্দ হবে। চলুন দেখে নিই কীভাবে এই লাউ চিংড়ি বানালাম। আমি এখানে 300 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটা খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি হাফ চামচ মতো নুন, একটু হলুদ, ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে চিংড়ি মাছটা রেখে দেব। এবার একটা আমি বড় লাউ নিয়েছি। লাউটা মোটামুটি 1 কেজি মতন ওজনে আছে। এবার লাউটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটা সাধারণ পিলারগুলো যেমন আমরা সবজিগুলো ছাড়াই, সেরকম পিলার নিয়েছি। পিলার দিয়ে লাউটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটা আমি পাতলা করে কেটে নেব। কচি লাউ হলে খুব বেশি সরু করার দরকার নেই, এমনি নরম হয়ে গলে যায়। আর লাউ যদি একটু বুড়ো থাকে তাহলে যতটা সম্ভব পারবেন একদম মিহি করে কুচিয়ে নেবেন। সবটা লাউ কুচানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি। এবার এই সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। 2-3 মিনিট মতন সময় লাগবে চিংড়ি মাছগুলো ভাজতে। এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নিলাম। এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু সাদা জিরে। সাদা জিরে বদলে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন, ওটাতেও খেতে ভালো লাগে। ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দেব আগে থেকে কাটা লাউগুলো। সব লাউটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, সেই জন্য আমি নুনটা অল্প করে দিলাম। পরে আবার লাগলে আবার আমি পরে নুন দেব। ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখলাম, আঁচটা কম করে রেখেছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। লাউ কিন্তু রান্নার পরে অনেকটা পরিমাণ কমে যায়, তাই একবারে প্রথমে বেশি নুন দেবেন না, তাহলে পরে নুন বেশি হয়ে যেতে পারে। লাউটা অনেকটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তবে চিনিটা স্কিপ করবেন। তবে লাউয়ের তরকারিতে কিন্তু চিনিটা একটু লাগে, নাহলে টেস্টটা অত ভালো আসে না। এবার দিলাম কটা কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছিলাম আগে থেকে, সেই কাঁচা লঙ্কাগুলো দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আবার একটু নুন দিলাম। লাউ যখন একদম সেদ্ধ হয়ে যাবে, দেখবেন আপনারা একদম নরম হয়ে গেছে, তখনই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবেন। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ির সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো করে রান্নাটা করতে হবে। যতক্ষণ জল আছে ততক্ষণ কিন্তু রান্নাটা করে যেতে হবে। দেখুন জল এবার শুকিয়ে এসছে। রান্না একদম রেডি হয়ে গেছে। লাউ চিংড়ি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আমার রেসিপি তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।